জমিয়তুল উলামা ইসলাম ফরিদপুর জেলা শাখার কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও জমিয়তের সর্বস্তরের নেতৃবৃন্দ, একদম সময় শেষ পর্যায়ে চলে আসছে। মাত্র 20 মিনিট আছেন। প্রধান অতিথি কথা বলবেন, বিশেষ অতিথি কথা বলবেন। আমার বক্তব্য মূলত জয়নুল আবেদিন ভাই এবং দেলোয়ার ভাই দিয়ে দিয়েছেন। আমি শুধু একটা পয়েন্টে কথা বলবো। আল্লামা কাসেমি রহমতুল্লাহি আলাইহির একটি কথাই আপনাদের সামনে আমি পেশ করব। হুজুর আমাদেরকে বলতেন যে কোনো কাজের ক্ষেত্রে একটা নিয়ত লাগে। বুখারী শরীফের দর্শে বলতেন যে ইট বানানোর যে কাঠ দিয়ে ফর্মা তৈরি হয়, ওই ফর্মার মধ্যে যা লেখা থাকে ইটের কাঁচা মাটিতে তাই ওঠে। এর অর্থ হলো নিয়ত যেমন কাজ তেমন, ফিনিশিং তেমন। আমি আমাদের ফরিদপুরের নেতৃবৃন্দর কাছে শুধু এই কথাটাই বলতে চাই যে আমরা জমিয়ত করার নিয়ত করছি কিনা একটু হাত উঁচা করে দেখান। জমিয়ত করার নিয়ত করছি কিনা? যদি জমিয়ত করার নিয়ত করে থাকি তাহলে আমার জানা মতে ফরিদপুর জেলার মধ্যে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তারা জমিয়তের সদস্য, তারা জমিয়তের কমিটির সভাপতি সেক্রেটারি, তারা ওয়ার্ড পর্যায়ের সভাপতি সেক্রেটারি। মুফতি কামরুজ্জামান সাহেব ফরিদপুরের এখন মুরব্বীরা নাই, এখন উনি মুরব্বী। হেলালুদ্দিন সাহেব হুজুর আছেন, উনি আমাদের জমিয়তের সদস্য, উনি আমাদের জমিয়তের উপদেষ্টা পরিষদের সদস্য। ইমাম কল্যাণ পরিষদ ফরিদপুরে 450 আমার জানা মতে ইমাম সমিতি আছেন, এবং ফরিদপুরের ডিসি সাহেব আমাকে নিজে বলেছেন এবং ওনার সহকারী কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে যে ফরিদপুরে সংগঠন বলতে তারা বোঝে ইমাম কল্যাণ সমিতি, অথচ এটা কি অরাজনৈতিক সংগঠন। এই জন্য যেহেতু আমাদের জমিয়তের যারা নেতৃবৃন্দ আছেন তারা ইমাম কল্যাণ সমিতির মধ্যেও আছেন, এবং ইমাম কল্যাণ সমিতি একটা অরাজনৈতিক সংগঠন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যে সকল বাৎসরিক 2, 4, 5টা 7টা প্রোগ্রাম করে থাকেন, কোনো একটা 2টা প্রোগ্রাম আপনারা জমিয়তের নেতৃত্ব করেন, ইমামদেরকে নিয়ে করেন, কারণ এরা তো আমাদের আকাবে, এরা আমাদের সংগঠনের সদস্য, এরাই আমাদের মুরব্বী। এজন্য আমি কথা লম্বা করব না। আপনারা যদি নিয়ত করে থাকেন, আমার মনে হয় বোয়ালমারি, মধুখালী, আলফাডাঙ্গা, সালতা, নগরকান্দা, মধুখালীতে আলেম ওলামা কম এবং সদরপুর ভাঙ্গা, এই কয়েকটা থানার লোক যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে বাংলাদেশের মধ্যে মডেল থানা হবে ফরিদপুর জেলা, মডেল জেলা হবে ফরিদপুর জেলা। এবং এইটা করার জন্য আপনারা প্রস্তুত কিনা নেতৃবৃন্দকে একটা হাত উঁচা করে দেখায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমি কথা লম্বা করছি না। আমি যদিও কেন্দ্রীয় সদস্য হিসেবে এখানে এসেছি, কিন্তু আসলে আমি এলাকার সন্তান। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই জমিয়তকে আমরা কিভাবে সামনে নিতে পারি এবং সে ব্যাপারে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরামর্শ দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওনাদের পরামর্শ অনুযায়ী সামনে চলার জন্য তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময়ের স্বল্পতা এবং সিনিয়রদের উপস্থিতি না থাকলে হাদিসের 3খানা গল্প শোনাইতাম। তার মধ্যে একটা হলো আবদুল্লাহ বিন আবি মাহজুরা, ওই রকম আল্লাহ রসুলকে ভেঙ্গাইছিলেন। আর একটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রসুল আমার থেকে বেশি ভালোবাসি না। পরে হাসিয়া আছে, বুখারীর হাসিয়ার মধ্যে আছে, প্রথমবারই উনি আল্লাহ রসুলকে বলছিলেন যে আমি আমার থেকে ভালোবাসি, কিন্তু কনফিউজ আসলে কি। হাসিয়ার ভিতরে লেখছে যে নিফাকি হয় কি না, এই জন্য তিনি একটু দেরি করে বলছি, ইয়া রাসূল এখন আমি আমার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তা আমরা কারুর হাত কিন্তু 16 আনা উঠতে দেখি নাই। তার মানে কি জমিয়ত সম্পর্কে ভাই আপনার বসিরত হয় নাই। আর সত্য কথা, জমিয়ত সম্পর্কে বসিরত না হওয়ার কারণে কিন্তু এই অবস্থা। এটা তো আকাবিরের সংগঠন, আপনার আমার দরকার। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক লম্বা আলোচনা আমরা শুনেছি, একদম শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। এখন এমন একজন আলোচনা পেশ করবেন যাকে আপনারা নামে চেনেন, দেখেন নাই। বারিধারা মার্সার সম্মানিত মুহতামিম হজরতুল আল্লাম মুফতি মনির হুসাইন কাসেমি, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, এবং নারায়ণগঞ্জে যিনি অনেক কম্পিটিশনের সঙ্গে নির্বাচনে টিকেছিলেন এবং সন্তুষ্টজনক ভোট পেয়েছিলেন। এখন আমার উস্তাজে মোহতারাম, উনি যখন দেওবন্দ থেকে আসেন, আমি দুরুসুল বালাগাতটা বারিধারা মার্সাতে হুজুরের কাছে পড়েছি। আমিও হুজুরকে দীর্ঘদিন পরে দেখলাম, শুকরিয়া আদায় করছি। হুজুর এখন আলোচনা পেশ করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। গলা ভাঙা
বাবুনগরে গতকালকে কিছু চিল্লাচিল্লির কারণে গলা ভেঙে গেছে, এর জন্য কথা বলতে পারবো না। যতটুকু সময় আছে সবটুকু সময় হুজুরের কাছ থেকে আমরা সবাই ইস্তেফাদা করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে কখনো আসলে আপনাদের সাথে কথা হবে। আমি শুধু দোয়া চাওয়ার জন্যই দাঁড়াইছি, এখানে আর কিছুই না। আমরা অনেকেই বলছি যে আমাদেরকে কাজ দেন, কাজ দেন, কাজ দেন। এই ব্যাপারটা একটা কথা বলে আমি বসে যাব। সর্বপ্রথম কথা হলো, জমিয়ত যারা করবে তাদের কাজ হলো নিজেকে গঠন করা। এটার জন্য লিখিত কোনো কর্মসূচি লাগে না। এখানে তো আছে জমিয়তে ওলামায়ে ইসলাম, এটা সকলেই এখানে ওলামায়ে কেরাম, ঠিক কিনা? তাহলে আলেমরা নিজের কাজ নিজে ঠিক করে নেবে। আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি। তাহলে দুই রকমের মুমিন, হুনাকা মুমিনান, মুমিনে কাউই ও মুমিনে দাঈফ। নিজেকে কাউই বানানোর জন্য, কাউই ফি মাযা, قوي في إيمانه، قوي في عقائده، في أعماله، في حزبه، في فعالياته الحزبية। তার সাংগঠনিক কাজকর্মে আসে একজন কবি মোমেন হিসাবে নিজেকে গড়ে তোলা হলো জমিয়ত উলামায়ে ইসলামের প্রত্যেকটি ফরদের প্রথম এবং একমাত্র নয় কিন্তু প্রধানতম দায়িত্ব, ঠিক কিনা? তাহলে আমি আমাকে গঠন করব, এর জন্য 21 বছর তো গঠন করছি কি সিলেবাস মুক্ত বইরা, সিলেবাসের বাহিরে লেখাপড়া করে এখন থেকে নিজে জমিয়ত করব। আর এই সেশন 3 বছরের একটা হচ্ছে, এখন কাউন্সিল হচ্ছে, প্রতি বছর নিয়ত করে ফেলি আমি প্রতি মাসে একজনকে অন্ততপক্ষে জমিয়তের দাওয়াত দিয়ে জমিয়তের বানাবো। একজনকে যদি মাসে আনি বছরের শেষে 12 জন, ঠিক কিনা? 3 বছরে 36 জন। আর যদি এটাকে হিসাব করি যাদেরকে আমি আনছি তারাও তো আনবে 3 বছরে, তাহলে দেখবেন শত শত মানুষ এই সেশনে। আপনি আব্দুল করিম আব্দুল সত্তার, আপনার মাধ্যমে কয়েকশো মানুষ চলে আসবে, আমার মাধ্যমে কয়েকশো মানুষ। আগামী সেশনে যখন বসবো এই হলে কাজ হবে না, মাঠের মধ্যে স্টেজ করে প্যান্ডেল করে বসতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।